বাণিজ্যিক ছবি করবার যে ইগুলো আছে আপনার কি বলবো ওগুলা এলিমেন্টস গুলো আছে সেগুলো সবকিছু ওর ভেতরে আছে আর সাথে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ও অভিনয়টা জানে। জয়সান আপনার চোখে বাংলাদেশের নেক্সট সুপারস্টার কে? তো ভাবিনি কখনো সুপারস্টার জিনিসটা আসলে আমার কাছে আসলে সুপারস্টার আমি আসলে ওভাবে আমি একেবারে ক্যাটাগরাইজ করি। আমার কাছে এখন তো অবশ্যই আমার ছবির জন্য আমার যাকে বলতে হবে তাকেই বলবো, কিন্তু ও আসলেই সেই অর্থে মানে বাণিজ্যিক ছবি করবার যে ইগুলো আছে আপনার কি বলবো ওগুলা এলিমেন্টস গুলো আছে সেগুলো সবকিছু ওর ভেতরে আছে আর সাথে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ও অভিনয়টা জানে। এটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। সো বলছিলেন যে ছোট পর্দার থেকে ছোট পর্দা বড় পর্দা এই ধরনের একটা বোকা বোকা মানে জিনিস সবসময় হয় কথা বলে ফ্যান্সরা। দেখুন আমিও তো ওখান থেকে এসেছি। সো ছোট পর্দা সবসময় আমাদের জন্য প্র্যাকটিস প্যাড। আজকে সেজন্য এত শান আছে ওর ভেতরে। ও প্রথমে এত কনফিডেন্টলি ও অ্যাক্টিং করতে পেরেছে, ও এত কনফিডেন্টলি নাচতে পেরেছে করতে পেরেছে কারণ ও আসলে প্র্যাকটিস প্যাড থেকে তৈরি হয়েছে। অভিনয়ের জায়গাটায় সাবিলা নিজেকে প্রমাণ করেছে, ছোট পর্দা হোক তারপর ওটিটিতে হোক। সাবিলা কিন্তু লেটলি স্পেশালিও নিজেকে আমরা যে বলছিলাম নিজেকে তৈরি করা সেই জায়গাটা কাজ শুরু করেছে এবং তৈরি হয়েই সে বড় পর্দায় এসেছে। অবশ্যই হ্যাঁ, এটা ছোট্ট করে জাস্ট এক কথা শুনবো, কলকাতায় কি আছে যেটা ঢাকায় নেই, ঢাকায় কি আছে যেটা কলকাতায় নেই? এখানে আমার 2টো ছবি রিলিজ আছে, ওখানে আমার 4টে ছবি রিলিজ বাকি। এই তো মোটামুটি বড় বড় ছবি আসছে আমার ওখানে। শাকিল ভাই আপনার নেক্সট ছবি কি রাফির সাথে হতে যাচ্ছে নাকি অন্য কারোর সাথে? দেখি যদি হিট দিতে পারে তাহলে হতে যাচ্ছে। কনফিউশন আছে শাকিল ভাই। ও মাই গড, আবারও জোকস অ্যাপার্ট আমি বলি রাফির সঙ্গে আসলে একটার পর একটা সিনেমা হবেই, কিন্তু এটা কুইক আনসার মানে এক শব্দে উত্তর। না না আমাকে আলাদা বলেন রাফি ভাই তোমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু এখন বলতে পারছেন না কেন? বলেন হ্যাঁ পরের ছবি রাফির সাথে ভালোবাসার কথা তো অন আলাদাই স্ক্রিন বলবো। বলা অনেক মনে হয় অন্য ডিরেক্টরদেরকে প্রমিস করে রাখছে। ভাই আপনি কি এরকম ডিরেক্টর সাথে? শোনো আমি আসলে এই শোতে আমি দেখলাম আমাকে এত অ্যাটাক করা হচ্ছে আমি আসলে কথাই বলতে পারছি না। আমার নায়িকারা অ্যাটাক করছে, ডিরেক্টর অ্যাটাক করছে, আমি আসলে আমি আপনাকে অ্যাটাক থেকে বাঁচিয়ে দিচ্ছি। এখন আমার প্রেজেন্টার যদি তোমরা ঝগড়া করো না। আমরা শেষের দিকে আছি আসলে। আমরা এই যে গল্প করতে করতে তর্ক করতে করতে বিতর্ক করতে করতে একদম শেষ পর্যায়ে চলে আছি, এবার শেষ করতেই হবে। ছোট করে শাকিল ভাই আপনার কাছে যেহেতু আমি ছিলাম, আপনি বলুন দর্শকরা কেন যাবে তাণ্ডব দেখতে? আপনি কি বলবেন দর্শকদেরকে? কিছুই তো বলতে চাচ্ছেন না, সবই নিজেও বলছেন না, সবই বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে আমাদেরকে একটু কিছু কথা বলতে হ্যাঁ না দর্শকরা হ্যাঁ দেখতে যাবে এই সিনেমাটা দেখতে, কারণ এই সিনেমাটায় যা যা আছে এর আগে যত সিনেমা আমরা বানিয়েছি বা অন্যরা বানিয়েছে তা ছিল না। আচ্ছা, এটা আমি অ্যাসিওর করতে পারি একদম। সো ডেফিনেটলি পিপল শুড গো অ্যান্ড এক্সপিরিয়েন্স ইট। একদম স্পয়লার না দিয়ে বেস্ট অ্যান্সার যেটা হতে পারে শারিয়া শাকিল সেটাই করেছেন। সাবিলা নূর, তাণ্ডব সিনেমা হলে দেখতে যাবে কারণ এখানে রায়হান রাফি এবং মেগাস্টার শাকিব খান জুটির ম্যাজিক আছে, এখানে জয়াপুর মতো শক্তিশালী অভিনেত্রীর ম্যাজিক আছে, এত এত শক্তিমান অভিনেতাদের ম্যাজিক আছে। আমার এবং শাকিব খান জুটি ফর দ্য ফার্স্ট টাইম আসছে এবং শারিয়া শাকিল এবং মাহেন্দ্র সোনি এবং রেদওয়ান রনির প্রোডাকশনের ম্যাজিক আছে। জয়া হাসান, এন্টারটেইনমেন্ট দ্যাটস ইট। রাফি এক কথায় সবাইকে আহ্বান জানিয়ে দাও। কারণ তাণ্ডব না দেখলে জীবন থেকে অনেক ভয়ঙ্কর কিছু মিস করবে। আমরা একদমই কিছু মিস করতে চাই না। থ্যাংক ইউ সো মাচ